বিউটিফুল সোলস। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। আশা করি সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, পজিটিভ আছো, আনন্দের মধ্যে আছো। আজ নতুন মাস, নতুন ঊর্জা, আশা করি সবার খুব সুন্দর যাবে, ভালো যাবে। চলো দেখে নিই আজকে গাইডেন্স কি বলে। তো এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো সবাই দেখতে পারে, সব বয়সের লোকেরাই দেখতে পারে, মানুষ দেখতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে, যে যাই হোক, সবার জন্য এটা প্রযোজ্য। যারা আগের থেকে আমার সাথে যুক্ত আছো তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা নতুন আমার সাথে যুক্ত হচ্ছ তাদের ওয়েলকাম আমার সোল ফ্যামিলিতে, আমাদের সোল ফ্যামিলিতে। কারণ আমরা সবাই একসাথে যাত্রা শুরু করেছি, কিছু নতুনের দিকে, কিছু ভালোর দিকে, কিছু জানার দিকে। চলো তবে আজকের গাইডেন্স দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার বন্ধুদের, আমাকে যারা দেখে তাদের কারেন্ট এনার্জি, থ্যাংক ইউ, কারেন্ট এনার্জি বেরিয়ে গেছে। গাইডেন্সও চলে এসছে, তাড়াতাড়ি চলে এলো কিন্তু ধুমধাম করে। ভালো, চলো দেখে নি। কারেন্ট এনার্জি, স্ট্রেংথ, ইনার স্ট্রেংথ, ভেতর থেকে খুবই শক্তিশালী ঊর্জা। সিচুয়েশন যেমনই হোক না কেন, মনে করছো তোমরা পারবে, সেটাকে ভালোবাসা দিয়ে, সেটাকে নিজের মতো করে ঠান্ডা মাথায় সেটাকে কন্ট্রোল করতে পারবে। হয়তো সময় লাগতে পারে, তবে তোমাদের হার্ড ওয়ার্কের দ্বারা, তোমাদের পবিত্রতার দ্বারা, তোমাদের স্বচ্ছতার দ্বারা তোমরা সেটাকে কন্ট্রোল করতে পারবে, গ্রোথ আনতে পারবে। দেখো এই ভদ্রমহিলা মুখে কি সুন্দর কাম, মাথার মধ্যে একটা ক্রাউন নেচারের, বাঘের মুখেও, সিংহের মুখেও হাত দিতে ভয় পাচ্ছে না। কতটা কনফিডেন্স, কতটা কন্ট্রোল। এখানে সিংহ কিন্তু রিপ্রেজেন্ট করছে তার রাগ, তার কারেজ, কিছু ভুলভাল করার জিনিসটাকে, বা কারো তার সাথে এরকম হচ্ছে সেই সিচুয়েশনকে, সেটা লাভ লাইফে হতে পারে, ফ্যামিলি লাইফে হতে পারে, পড়াশোনার লাইফে হতে পারে, কেরিয়ারে হতে পারে, হেলথে হতে পারে, সেই জায়গাটাকে সেই ব্যালেন্স করছে একদম ঠান্ডা মতো। গ্রোথ আছে, প্রসপারিটি আছে। এখান থেকে দেখো গ্রাউন্ড, চারদিকে, পেছনে সূর্য, উইজডম, বুদ্ধির সাথে প্রসপারিটি, সবুজ শ্যামল, একটা কামনেস, নেচার, মাদারলি ফিগার, ফেমিনাইন এনার্জি। খুব সুন্দর এই ঊর্জাটা, ভালো লাগলো। আর তার মধ্যে ইনফাইনাইট সাইন, মানে পোটেনশিয়াল আনলিমিটেড। তোমাদের এটা খতম হবে না, এটা ভেতরে ভরে ভরে আছে। আমার সোল ফ্যামিলি এরকমই, নার্চার করতে জানে সুন্দরভাবে। গাইডেন্স থেকে কি আছে? গাইডেন্স বলছে কিং অফ সোর্ডস। দেখো যথেষ্ট বাধা প্রতিকূলতার মাঝের থেকে আজকে ট্রান্সফরমেশনের পরে আজ তোমরা এই পজিশন, গ্রাউন্ডেড অবশ্যই আছো, কারেজ আছে, বাট তোমরা মেন্টালি স্ট্রং এবং বাস্তবিকভাবে সব কিছু বুঝে শুনছেই কিন্তু তোমরা ডিসিশনটা নাও, যা দেখছি। যথেষ্ট পরিমাণ তোমাদের মধ্যে সেই ফাদার ফিগার ব্যাপারটা আছে, ব্যালেন্সড, নিজেদের গাইডেন্স, এটা গাইডেন্সই বলছে যে ব্যালেন্সে থাকো, নিজেদের বুদ্ধিমত্তাকে
সর্বোচ্চ প্রাধান্য দাও, নিজেদের নলেজকে, জ্ঞানকে। তোমরা সব জানো, তোমাদের সাথে কেউ যদি ডাবল ক্রস করে তোমরাও তাকে ইটের বোতলে পাটকেল দিতে পারো। যে কোনো সিচুয়েশনে তোমরা স্ট্রংলি বুঝতে পারো। দেখো পেছনে একটা পাথরের সিংহাসন, মানে ওরা হার্ডওয়ার্ক, অনেক কষ্টের পরে আজকে এই পজিশনটা। ভগবান তোমাদের সাথে আছে, অথরিটি পাওয়ারফুল। অনেকে হতে পারে তোমাদের ভুল ভাবে যে তোমরা খুব কড়া, তাই এরকম। তবে তা একদমই নয়। তোমরা ক্লিয়ার তোমাদের জায়গার থেকে, মেন্টালি তোমরা একদম জানো যে তোমরা কি করতে পারো কি পারো না। তোমরা সবার সাথে সবার হিতেই কথা বলো, কিন্তু সবসময় যে কথাটা হিতে বলতে গেলে আদরের সাথে বলতে হবে সেরকম তো নাও হতে পারে। তো ওই হিসাবটা দিচ্ছি, গাইডেন্স এটাই বলছে। তো অত আদর দেখানোর প্রয়োজন নেই, যা ঠিক তা ঠিক, সেই ইয়েতে থাকো। পিওরিটি আছে, ক্লিয়ারিটি আছে, তোমরা স্টেবল করতে পারো সিচুয়েশনকে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে, নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে, নলেজ দিয়ে। যথেষ্ট এক্সপিরিয়েন্স করে আজকে এই পর্যায়ে এসছো। কিং সহজে হওয়া যায় না। যা ভ্রম ছিল, ভ্রম, তারপর ইলিউশন, ক্লিয়ার না থাকা সিচুয়েশন নিয়ে, সব ব্যাপারে ক্লিয়ারিটি পাচ্ছ, সব কিছুই ঠিকঠাক আছে, কারেজ আছে, পাওয়ার আছে, জোশ আছে, কিছু করে দেখাবার উইল পাওয়ার, ডিটারমিনেশন, উইল পাওয়ার ব্যালেন্সড, সব কিছুই দেখছি। শুধু ইমোশনটাই একদম কমে গেছে। ইমোশনও প্রয়োজন, এতটাও রোবট হয়ে যেও না। জীবন তো সবই প্রয়োজন। কারণ যদি ইমোশন না থাকে, আমরা যদি ইমোশনালি জিরো হয়ে যাই, সেক্ষেত্রে আমরা কখন কারো ভালো চাইতে গিয়ে আমরা অথরিটিভ ডমিনেটিং হয়ে যাব সেটা আমরা বুঝতে পারি না। তো সেই জিনিসটা বাদে সব কিছুই ঠিকঠাক আছে, এটা প্রয়োজন, গাইডেন্স এটাই এসছে। দায়িত্ববান, দায়িত্ব থেকে পিছপা হও না, কোনো কিছুকে ভয় পাও না। যা তোমাকে করতে হবে সেই ব্যাপারে তুমি খুব ক্লিয়ার, তোমার কাজের প্রতি তুমি একদমই ক্লিয়ার। দেখি ওরাকেল কার্ড কি বলে। ওরাকেল কার্ড আজকে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার দুটো একটা দিয়ে দিচ্ছি অলরেডি, আর একটা ওরাকেল কার্ড দিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। চলো, জন অফ আর্ক, ভয়েস অফ ট্রুথ, দেখছো? Stand strong, focus on your purpose, release the fear, pursuing and speak your truth. এই যে এটার মতনই, স্ট্রংলি দাঁড়াও নিজের জন্য, তোমার ফোকাস করো যেটা তোমার পারপাস, যেটা তোমার করার, যেটা তোমার কাজ, সেটার উপর। ভয় টয় থাকলে সেটাকে একদমই নিজের মধ্যে নিও না, সেটাকে রিলিজ করে দাও। কোনো ভয় নেই, কেউ কিচ্ছু করতে পারবে না, ইন্দ্র কেউ কিছু করতেও পারে না। যেটা সত্যি সেটা বলো, সত্যির জন্য দাঁড়াও, রুখো। মিথ্যা যতই শক্তিবান হোক, সত্যির সামনে তার, সত্যি জিনিসের সামনে তার কোনো এই কম্পেয়ারই নেই, সে উইক হয়ে যায়। তোমরা তোমাদের শক্তি দ্বারা, তোমাদের ভেতরে উইজডম দ্বারা, নলেজ দ্বারা তোমরা ঠিক তো ঠিক দাঁড়াও, কথা বলো। সেটা যে কোনো জিনিসে হতে পারে, লাভ লাইফে হতে পারে, ফ্যামিলি লাইফে হতে পারে, ক্যারিয়ারে হতে পারে। তারপর তোমার হেলথে হতে পারে, এডুকেশনে হতে পারে, সব ক্ষেত্রেই হতে পারে। নিজের জন্য দাঁড়াও,
ভুল কেউ কিছু করলে ইয়ে করো। আবার অপোজিটে ভাইস ভার্সা হতে পারে যে তোমরা ওরকম রিজিড হয়ে যাচ্ছ, তোমরাই কারো উপর বেশি ডমিনেটিং হয়ে যাচ্ছ, অতিরিক্ত পাওয়ার দেখাচ্ছ, সেটাও করা যায় না, ইমোশনেরও দরকার পড়ে। যদি উল্টো ভাইস ভার্সা হয় সেটাও করে নেবে, ঠিক? ভাইস ভার্সা মানে ট্যারোটের ভাষায় উল্টোটা, অপোজিটটা। হ্যাঁ, তো এই একটা ওরাকেল কাজ বলছে সত্যের দিকে থাকো, কিন্তু সেটা কারো ভালোর জন্য তোমরা কিন্তু কোনোদিনই কারো ওপর মানে চাপিয়ে দিতে পারো না, ওটা বললাম, চাপিয়ে দিও না। সেকেন্ড ওরাকেল প্ল্যান ব্রিজ, ইনার স্ট্রেংথ, দেখেছো আমি বললাম না এটা ইনার স্ট্রেংথ। ইনার স্ট্রেংথ, মুভ ব্যাক টু হোলনেস, রিকগনাইজ দ্যাট ইউ হ্যাভ আ পাওয়ার। তোমাদের ভিতর কিন্তু একটা আগুন আছে, একটা শক্তি আছে, মাস্কিউলিন পাওয়ার যাকে বলে। হ্যাঁ, সেই আগুনটা পবিত্র, জনম সিদ্ধ। তোমরা পেছন থেকে বাড়ো, পেছনে তাকিয়ে লাভ নেই। নিজের পাওয়ারকে কাজে লাগাও, রেকগনাইজ করো তোমার পাওয়ারকে। নিজেকে এত ছোট ভাবার কিচ্ছু নেই, তুমি ছোট নও, আমার সোল ফ্যামিলির কেউ ছোট নয়, ঠিক আছে? নিজেকে তুলে ধরো, নিজের জন্য নিজেকে প্রাধান্য দিতে শেখো। হ্যাঁ, আমি বারবার এই কথা বলছি, ভাইস ভার্সা হতে পারে। যদি প্রাধান্য অতিরিক্ত মাত্রায় দিয়ে থাকো, সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, আমরা যখন কাউকে ভালোবাসা দিই পরিমাণ মতো, তখন সেটা ভালোবাসা থাকে, ভালো চাওয়া থাকে। যখন সেটা অতিরিক্ত হয়ে যায়, অতি কোনো কিছুই ভালো না, ভালোবাসাও যখন অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা জেলে পরিণত হয়ে যায়। তো যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে, হ্যাঁ, অথরিটিভ হয়ে যাবে না। ইমোশন রাখবে যে তোমারটাই, তোমার থিঙ্কিংটাই ঠিক, অন্য কারোরটা ঠিক নয়, এটাও ভুল। ঠান্ডা মাথায় শুনে নেবে। হয়তো তোমার অপোজিট পার্সনের কাছেও বেটার কিছু থাকতে পারে, শোনা উচিত, তারপর সত্যটা বিচার করে আগানো উচিত। তোমার ইনার পাওয়ার, তোমাকে কেউ ছোট করছে না, তোমাকে ছোট করা যায় না, তোমার পাওয়ারকে সবাই রেকগনাইজ করছে। কিন্তু মাথায় রাখবে, পাওয়ারের সাথে দায়িত্বও বাড়ে। পাওয়ার যখন বাড়ে দায়িত্ব বাড়ে, পাওয়ার যখন বাড়ে আমাদের অন্যের প্রতি কর্তব্য বাড়ে, আমাদের অনেক কিছু অ্যাকোয়ার করে নিয়ে চলতে হয়। হ্যাঁ, এই ছিল আজকের গাইডেন্স। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, ডিভাইনকে থ্যাংক ইউ জানিয়ে, এঞ্জেলসের থ্যাংক ইউ জানিয়ে, আমার সোল ফ্যামিলিকে থ্যাংক ইউ জানিয়ে, তাদের সুন্দর ঊর্জার কথা, এনার্জির কথা ক্লেম করে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।